মূর্তি ধারণ করে আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। মা গো ছেড়ে দাও মা, ছেড়ে দাও। মাগো, ভগবানের প্রিয় হতে গেলে তার মতো হওয়া লাগে। ভগবানের কাছে যেতে হলে এই অহংকার নিয়ে, এই অহংকার বোধ নিয়ে গেলে হবে না। সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু ভেবে দেখো, তাকে ভালোবেসে তার কাছে যেতে হলে ভিখারি হতে হয়। আজকে ব্রজবাসীর এমন ভালোবাসা, ভগবানের কাছে যেতে হলে তার মতো হতে হয়। আজকে ব্রজবাসীর এত ভালোবাসা যে ভগবান ব্রজবাসীর মনের মতো হয়ে গেছে। এটাই তো ভালোবাসার টান। আদেও কি ভগবান কাউকে ভয় পায়? ভালো তো বেশে দেখো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। একবার শুধু আমাকে ভালো তো বেশে। আজকে চন্দ্রাবলীর ঘর, মা ভয়ে গোবিন্দ যখন এগোতে পারছে না, এখন প্রিয় মানুষের কথা যদি মনে পড়ে আর কাজ করতে ভালো লাগে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা হঠাৎ রাতের সকালবেলায় উঠে মেয়ের কথা খুব মনে পড়ছে। আগেই করবে মেয়েটাকে একটু ফোন করো তো। আর যখন ফোন ছিল না তখন মায়ের কি হতো, কি জানি কি করছে মেয়েটা, কাজে মন বসে না, কি যে মেয়েটার কথা মনে পড়ছে, কি অস্থির হতো মায়ের মন। তো গোবিন্দ বলছে, এই যে রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর তো কাজ করতে ভালো লাগছে, সদ্বুদ্ধি দাও বলছিল না। তো ভগবান একটা সদ্বুদ্ধি দিল, কি যত পাথর ছিল নিয়ে ভরে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে বিদ্যা দাও। বাবা, আমার ছেলে কি ভালো হয়ে গেছে গো। যাক, হ্যাঁ খুব ভালো। গোপাল, হ্যাঁ মা, আচ্ছা আর মন্ত্র বলতে হবে না, তুমি অনেক বুদ্ধি পেয়ে গেছো, বসো। গোপাল চোখ খুলেছে। এখন নৈবেদ্যের থালাটা দূরে ছিল, ভগবানের সামনে যেই না এগিয়ে দিতে যাচ্ছে, মা দেখছে কি থালা আরো ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেল। এই গোপাল, আর গোপাল তখন ছুটে পালাতে যাচ্ছে। আর মা কি করেছে, গোপালের কানটা ধরে ফেলেছে। এই যে মুহূর্তটার কথা বলছি, এটা একটা চিত্রপট পাওয়া যায়, দেখবেন গোপাল একদম ভয়ে মুখটা শুকনো হয়ে গেছে, মাতার কানটা ধরে বকা দিচ্ছে, একটা চিত্রপট পাওয়া যায় না? দেখবে গোপালের মুখটা যেন ভয়ে একেবারে শুকিয়ে গেছে। ভগবান ভয়ে, মা যখন বকছে একদম ক্রোধান্বিত হয়ে, বল বল তুই খেলি কেন? এত কষ্ট করে আমি সেবা দিলাম, তোকে বারবার বলে গেলাম তুই খাবি না, তাও খেলি। আর গোপাল মা হাত জড়ো করে মায়ের কাছে বলছে, মা, মা গো বিশ্বাস করো মা, আমি খাইনি। ও মা, ও মা, আমার বড় লাগছে, ছেড়ে দাও মা, আমি খাইনি। ও মা, মা আমি খাইনি। আবার মিথ্যে কথা খেয়েছিস, খেয়েছিস, আবার তুই মিথ্যে কথা বলতে শিখেছিস। বল বল তুই খেলি কেন? আরে এতটা তুই একা খেয়ে নিলি, বল সত্যি কথা কি হয়েছিল এখানে? ভগবান কাঁদছে আর বলছে, আমি খাইনি। তুই খাসনি? তুই যদি না খাস বল কে খেয়েছে? তুমি যাকে খেতে দিয়েছিলে সে খেয়ে নিয়েছে। আমার কাকে খেতে দিয়েছিল? শালগ্রাম শিলাকে। হ্যাঁ গো, শালগ্রাম শিলা খেতে পারে। ওই আঙুল দেখিয়ে দিয়েছে, তুমি যাকে খেতে দিয়েছি সে খেয়ে নিয়েছে। মা আরো রেগে গিয়ে বলছে, আবার মিথ্যে কথা, বল সত্যি করে। মা যখন বকছে আর গোপালের দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা আর বকো না, আর বকো না। মা গো সামান্য নাড়ু খেয়েছে বলে তুমি বকছো মা? তাকে দেখো সারা জগৎবাসী সেবার থালা সাজিয়ে নিয়ে বসে আছে, তাকে একটু সেবা দেবে আর তোমার ঘরে সেবা করছে বলে তুমি বকছো মা।
বকে চলেছে। বল বল তুই কেন খেলি? আর ভগবান ভয়ে ভীত হয়ে মা যখন বকছে, মায়ের বদন পানে তাকিয়ে ভয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরে পড়ছে। আর ভগবানের ওই ছোট্ট গোপালের নয়ন বাড়ি যেই না ওই শালগ্রাম শিলার ওপর পড়েছে, মুহূর্তের মধ্যে শালগ্রাম শিলা মূর্তি ধারণ করে আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। মা মাগো ছেড়ে দাও, মা ছেড়ে দাও। মাগো মাগো আমি তোমার দুটো চরণে ধরে বলি, মা ছেড়ে দাও, আর বেরো না, তুমি ছেড়ে দাও। ও মা, তুমি যে সেবার বস্তু দিয়েছিলে আমি খেয়েছি। আদেও কি সে খেয়েছে? ওই যে গোপাল দেখিয়ে দিয়েছে না, ও খেয়েছে। ওই শালগ্রাম শিলাটা মূর্তি ধারণ করে মায়ের দুটো চরণ চড়িয়ে ধরে বলছে, মা বেরো না, ছেড়ে দাও মা, আমি খেয়েছি আমার গোপালকে, আর তুমি বেরো না। যার মুখে একটু হাসি দেখলে সারা জগৎ জুড়িয়ে যায়, তার চোখে আজকে জল। যার ভয়ে ভীত হয়ে বড় বড় পাষণ্ডরা চলে যায়, অসুর দলর হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায় সারা জগৎ, যার ভয়, সে আজকে সামান্য মায়ের ভয়ে, সে সামান্য মায়ের ভয়ে তাও দুটো নাড়ু খেয়েছে বলে মা বকবে এই ভয়ে সে কাঁদছে। এমন দয়াময়, এমন দয়া, এমন প্রেমময় ঠাকুর আর হবে না। মা তুমি ছেড়ে দাও। আজ বৃন্দাবনে প্রভাত কাল, বৃক্ষে বৃক্ষে পাখির কুজন। দেখো দেখো, সব বৃক্ষে ফুল ফুটে উঠেছে। মাগো, আজও যদি আপনি বৃন্দাবনে যান, একটা অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? যত গাছের ডাল আছে, সব গাছের ডালগুলোর মাথাগুলো না নিচের দিকে, ওপর দিকে নেই, সব নিচের দিকে। আর এই ফুলগুলো নিচের দিকে ঝুঁকিয়ে আছে। কেন বলো তো? আমাদের এখানে গাছের ডাল ওপর দিকেও দেখা যায় না, ওপর দিকেও ফুল হয়। ফুলটা ওপরে হতে পারে কিন্তু তার মাথাটা নিচের দিকে থাকে। কেন? ও মা, তুমি কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে মাথা নিচু করো? করো না। কিন্তু জানে, ওই গাছগুলোও জানে যে এই রাস্তা দিয়ে কোনো ভক্ত যাবে, কোনো বৈষ্ণব যাবে, আমার গোবিন্দ যাবে, আমি মাথা তুলে দাঁড়াবো কি করে? মাথাটা অদ্ভুত একটা বৃক্ষ বুঝতে পারলো যে ভগবান যাবে, বৈষ্ণব যাবে, মাথা তুলবো কি করে নিচু। আর আমরা মানব জনম পেয়ে সব সময় খচ্চা হয়ে দাঁড়িয়ে আছে। একটা কথা কি জানো মা? যার মধ্যে, ও মা, যে গাছে দেখবে ফল বেশি হয় তার মাথাটা কেমন থাকে? হ্যাঁ? আর যে গাছে ফল হয় না, সে, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, সে সর্বদা নত থাকে। যার কিছু নেই সে ওপর দিকে থাকে, উঠে তো থাকবেই। আরে আছে তো ভারী নিচু হয়ে যায়। আমরা মানব জন্ম পেয়েও নত হতে শিখিনি। মনে রাখবে, তীর যখন তীর ছোড়া হয়, আগে পেছন দিকে টানতে হয়। যত তুমি পেছন দিকে টানবে ততই সে এগিয়ে যাবে। যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে উঠতে পারবে। নিতাই গৌর হরি হরি হরি। আগে নত হওয়া লাগে। ওমা, গোবিন্দ যাবে বলে ওই সব বৃক্ষে ফুল ফুটেছে আর মাথা নত করে আছে। গোবিন্দ যাবে না, গোচারণে যাবে প্রভাতকালী। কিন্তু আজকে গোচারণে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হলো।